নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো তেলাপিয়া মাছের একটা দুর্দান্ত ঝালের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তেলাপিয়া মাছের ঝাল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাছ কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে নুন আর হলুদটা ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু বেশ কড়া করেই গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ উল্টানোর সময় তখন ভেঙে যেতে পারে। তো এই পর্যায়ে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে আমার গরম করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে একে একে মাছগুলোকে কিন্তু ভেজে নেব, খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এইভাবে করে এক পিঠ কিন্তু আমার হয়ে গেছে ভেজে নেওয়া। তারপর আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি মাছগুলোও ওই একইভাবে ভেজে নেব। মাছগুলো কিন্তু এই পর্যায়ে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার সেই তেলেই, মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম ফোড়নের জন্য রাঁধুনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি নুন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এটা কষিয়ে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পর তারপর খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু জলটা ফুটে উঠেছে। তো আমার এখানে একটু হলুদ লাগবে, তার জন্য দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে হলুদটা দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো মাছটা দেওয়ার পর এখানে আমি কিন্তু 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। তারপর ঝোলটা গাঢ় হয়ে আসলে তারপর কিন্তু আমি এখানে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে তেলাপিয়া মাছের সুস্বাদু একটি টেস্টি ঝাল রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি কিন্তু আপনাদের এই রেসিপিটি খুবই পছন্দ হবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।